প্রায় এক দশক পর চীনের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চোখে মুখে হতাশা আর রাজ্যের দুশ্চিন্তা নিয়ে তার এবারের যাত্রা। বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিমায় যদিও বলেছেন ইরান ইস্যুতে চীনের কোনো সাহায্য তার প্রয়োজন নেই, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রূঢ় সত্য হল, সব দরজা একে একে বন্ধ হয়ে যাওয়ায় অবশেষে চীনের দরজায় কড়া নাড়তে বাধ্য হয়েছেন ট্রাম্প। ইরান সমস্যার সমাধানে কিছু একটা উপায় খুঁজে বের করতে বৃহস্পতিবার শুরু হয়েছে ট্রাম্প শির রুদ্ধদ্বার বৈঠক। প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধে সরাসরি জড়িত নয় যে চীন, তাহলে ইরান ইস্যুতে চীনের কাছ থেকে কি ফায়দা হাসিল করতে চাইবেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে ইরান ইস্যুতে কেবল একটি দাবি করতে পারেন ট্রাম্প, আর সেটি হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গলা মিলিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করা। কারণ ট্রাম্প ভালো করেই জানেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। দেশটির তেলের বাজার এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, আর চীনের সেই দুর্বলতাকেই হরমুজ প্রণালীর জট খোলার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি ডোনাল্ড ট্রাম্পের এমন আহ্বানে সাড়া দেবে? বিশ্লেষকরা বলছেন না। এমনি ট্রাম্পের কথায় রাজি হয়ে যাবেন না শি জিনপিং, কারণ আমেরিকার বিরুদ্ধেও চীনের রয়েছে গুরুতর অভিযোগ। তাইওয়ানের সঙ্গে চীনের যে দীর্ঘদিনের বিরোধ, তার উস্কানিদাতা যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে দিন দিন দেশটিকে চীনের বিরুদ্ধে সাহসী করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন মনে করছে, যুক্তরাষ্ট্র পাশে থাকার কারণেই চীনকে চোখ রাঙানি দিয়ে যাচ্ছে তাইওয়ানের মতো দেশ। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যখন হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ নিতে চীনকে আহ্বান জানাবেন, তখনই তাইওয়ান ইস্যুটি সামনে নিয়ে আসবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চাইবেন তাইওয়ানের পক্ষ নেওয়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে মার্কিন কংগ্রেস। রুদ্ধদ্বার বৈঠকে সেই অনুমোদন স্থগিত করার জোর দাবিও জানাতে পারে বেইজিং। এছাড়া রুদ্ধদ্বার বৈঠকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির উপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের উপর পাল্টা চাপ দিতে পারে চীন। সেই সাথে ইরানি তেল ক্রয় এবং ইরানকে ড্রোন সরঞ্জাম সরবরাহের অভিযোগে বেশ কিছু চীনা কোম্পানির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে নিজেদের অসন্তুষ্টির কথাও স্পষ্ট করে জানাবে বেইজিং। তাছাড়া গত 1.5 বছরে দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে যে বাণিজ্য যুদ্ধ চলছে, তা প্রশমনের উপায় খোঁজারও চেষ্টা করা হবে বৈঠকে। তবে সব ছাপিয়ে বৈঠকের মূল ফোকাস থাকবে ইরান এবং তাইওয়ান ইস্যুতেই। এ অবস্থায় চীন যুক্তরাষ্ট্র রুদ্ধদ্বার বৈঠকের ফলাফল কি হতে পারে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে চলছে বিস্তর গবেষণা। তবে বেশিরভাগ বিশ্লেষকদেরই দাবি, এই বৈঠকে চীন নয়, চাপে থাকবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই বেইজিং থেকেও ট্রাম্পকে ফিরতে হতে পারে শূন্য হাতেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।